রাশিয়ার তেল বহনকারী দুইটি জাহাজ ধ্বংস করে দিয়েছে ইউক্রেন। ২৯ নভেম্বর শনিবার ইউক্রেনের গোয়েন্দা সংস্থা SBU একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে দ্রুতগতির ড্রোন বোট গিয়ে ধাক্কা মারছে রহস্যময় দুইটি জাহাজে। হামলা হওয়া জাহাজ দুটির নাম কাইরোস এবং বিরাট। এদেরকে সাধারণ কোনো জাহাজ না বলে শ্যাডো ফ্লিট বা ছায়া নৌবহর বলা হচ্ছে। সোজা কথায় এগুলো অনেকটা সাগরের চোরাকারবারি। পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে এরা রাশিয়ার তেল লুকিয়ে এক দেশ থেকে অন্য দেশে পাচার করতে সাহায্য করে। এই জাহাজগুলোর মালিকানা বা রুট অনেক সময় গোপন রাখা হয়, তাই এদেরকে ভুতুড়ে জাহাজও বলা যেতে পারে। ইউক্রেনের নিখুঁত হামলায় এখন দাউ দাউ করে জ্বলছে সেই জাহাজগুলো। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে ছোট ছোট দ্রুতগতির বোট বা সি ড্রোন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বিশাল ট্যাঙ্কারের দিকে। ইউক্রেনের নৌবাহিনী এবং গোয়েন্দারা মিলে এই অপারেশন চালিয়েছে। ড্রোনগুলো জাহাজের গায়ে ধাক্কা লাগার সাথে সাথেই বিকট বিস্ফোরণ ঘটে। ঘটনাটি ঘটেছে তুরস্কের বিখ্যাত বসফরাস প্রণালীর খুব কাছে। তুরস্কের কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সেখানে উদ্ধারকারী দল বা রেস্কিউ টিম পাঠায়। তেলের জাহাজে ইউক্রেনের হামলার কারণ টাকার সরবরাহ কমানো। রাশিয়া এই তেল বিক্রি করেই যুদ্ধের বিশাল খরচ চালায় এবং অস্ত্র কেনে। ইউক্রেন বহুদিন ধরেই বলে আসছে রাশিয়ার এই ছায়া ব্যবসা বন্ধ করতে হবে। তেলের জাহাজে হামলা চালিয়ে ইউক্রেন মূলত রাশিয়ার আয়ের উৎস বা মানিব্যাগেই আঘাত হেনেছে। গণমাধ্যমে প্রকাশিত গোয়েন্দা তথ্য মতে এই দুইটি ট্যাঙ্কার অলস বসে ছিল না। এগুলো রাশিয়ার নভরোসিয়েস্ক বন্দরের দিকে যাচ্ছিল। এই বন্দরটি রাশিয়ার তেল লোড করার অন্যতম একটি বড় টার্মিনাল। ধারণা করা হচ্ছে সেখান থেকে বিপুল পরিমাণ তেল নিয়ে আবার লুকিয়ে বিশ্ববাজারে বিক্রি করার পরিকল্পনা ছিল তাদের, যা ইউক্রেনের আক্রমণের ফলে ভেস্তে গিয়েছে।